নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও আজকে একটি নতুন আপডেট এই মুহূর্তে আপনাদেরকে শেয়ার করতে চলেছি। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি বেরোতে চলেছে এই সপ্তাহেই। এই নতুন বিজ্ঞপ্তিতে থাকছে বেশ কিছু চমক। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, এবং স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু সেই বিজ্ঞপ্তি আর 7 দিনের মধ্যেই চলে আসছে। তো এই নিয়ে আজকে আমি এখানে বিস্তারিত আলোচনা করব, এবং সবথেকে বড় কথা, এই যে স্কুল সার্ভিস কমিশনের যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে না, এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত জানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে পেতে চাইলে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করতে থাকুন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে এই আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আমাদের রাজ্যে শেষ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা কিন্তু হয়েছে সেই 2016 সালে। আজকে 8 বছর অতিক্রান্ত, এখনও পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে সেভাবে কিন্তু কোনো রকমের উদ্যোগ গ্রহণ করা হয়নি। যে যারা বেকার, পশ্চিমবঙ্গের যে সমস্ত বেকার ক্যান্ডিডেট রয়েছে, বিএড বিশেষ করে, সে সমস্ত ক্যান্ডিডেটরা এসএসসির জন্য হাপিতেশ করে বসে আছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে না। স্কুল সার্ভিস কমিশন টোটালি কিন্তু 8 বছর ধরে বন্ধ। খুব সদ্য মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা 7 দিন আগেই হয়েছে। তো যাই হোক, যেখানে ভ্যাকান্সি খুবই সামান্য, মাত্র 1700 মতো ভ্যাকান্সি সারা রাজ্য জুড়ে, এটা খুবই খারাপ। তবুও একটা পরীক্ষা হয়েছে, এটাই বেকারদের কাছে অনেক আশার আলো। তো যাই হোক, মুদ্রা কথায় আসা যাক। তো স্কুল সার্ভিস কমিশন সূত্রে আবারও কিন্তু নতুন একটি সুখবর আসতে চলেছে এই সপ্তাহেই, অর্থাৎ লোকসভা ভোট ঘোষণা হওয়ার আগেই নতুন কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট স্কুল সার্ভিস কমিশনের, সেই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন বিজ্ঞপ্তি আসছে। প্রায় 4500 ভ্যাকান্সিতে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, যেটা কিন্তু পশ্চিমবঙ্গবাসীর জন্য একটা সুখবর যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আবারও কিন্তু 4500 ভ্যাকান্সির একটি নোটিফিকেশন বের হচ্ছে। তো যাই হোক, তো এই 4500 ভ্যাকান্সিতে কারা অ্যাপ্লাই করতে পারবে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো প্রথমেই বলে রাখি যে এই 4500 যে ভ্যাকান্সিতে যে নোটিফিকেশান বেরোতে চলেছে, সেখানে কিন্তু কোনো ফ্রেশ ক্যান্ডিডেট স্কুল সার্ভিস কমিশনের যারা পরীক্ষা দিতে চান, যারা বেকার বর্তমানে, যারা ইন সার্ভিস নয়, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। কেননা এটা শুধুমাত্র কিন্তু প্রধান শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি, অর্থাৎ আমাদের সারা রাজ্য জুড়ে কিন্তু প্রায় 4500 প্রধান শিক্ষক নিয়োগ হতে চলেছে। এবং তার সাথে সাথে স্কুল সার্ভিস কমিশন সূত্রে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট, যে ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য একটি নোটিফিকেশান বেরোচ্ছে, যেখানে কিন্তু যাদের বিএড থাকলেই তারা কিন্তু নবম থেকে দ্বাদশের পরীক্ষায় বসতে পারবে। তো এক্ষেত্রে কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র বিএড থাকলেই, এবং আপনাদের যদি গ্র্যাজুয়েশনে 50% নম্বর থাকে এবং পোস্ট গ্র্যাজুয়েশনে 50% নম্বর থাকে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর কিন্তু এটার যে শূন্যপদ, সে শূন্যপদ কত সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি, কিন্তু প্রধান শিক্ষক পদে প্রায় 4500 মতো শূন্যপদে কিন্তু নতুন বিজ্ঞপ্তি আসছে। আর ফ্রেশারদের জন্য কত শূন্যপদ থাকবে সে বিষয়টি এখনও ক্লিয়ার নাই, তবে অফিসিয়াল নোটিফিকেশান পেলে তা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাবে। আর আরও একটি বিষয়, যে স্কুল সার্ভিস কমিশনের যারা প্রধান শিক্ষক পদে যোগ্যতা নিয়ে পরীক্ষায় বসতে চলেছেন, তাদের কিন্তু 10 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা লাগবে যে কোনো স্কুলে, অর্থাৎ ক্লাস 5 থেকে 12 স্কুলে, এক কথায় বলতে গেলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে যে কোনো স্কুলে 10 বছরের অভিজ্ঞতা লাগবে। এই সমস্ত শিক্ষকরা কিন্তু প্রধান শিক্ষকের জন্য আবেদন করতে পারবেন। আর ফ্রেশার ক্যান্ডিডেটদের তো জানেনই। তো যাই হোক, লোকসভা ভোটের আগে এটা কিন্তু একটা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ভালো খবর আসতে চলেছে আমাদের রাজ্যের জন্য। এবং তবে এখনই
এতটা উল্লসিত হওয়ার মতো কিছু নেই, কেননা এর আগেও বারংবার আমরা সরকারের তরফ থেকে বিভিন্নভাবে অফিসিয়াল নোটিশের কথা শুনতে পেলেও যে এর বিজ্ঞপ্তি বেরোচ্ছে, কিন্তু পরক্ষণে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই কিন্তু সেটা হয়তো কার্যকর হয় না বা সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয় না, যার ফলে কিন্তু ক্যান্ডিডেটরা অনেক হতাশাগ্রস্ত হয়ে যায়। তো আর ভোট ডিক্লেয়ার হতে আজকে 11 তারিখ, আর কিন্তু 4-5 দিনের মধ্যেই ভোট ডিক্লেয়ার হয়ে যাবে। তাই এর মধ্যেই যে নতুন বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি আসার কথা। আর এর মধ্যে ভোট ডিক্লেয়ার হওয়ার আগে যদি নতুন বিজ্ঞপ্তি না আসে স্কুল সার্ভিস কমিশনের, তাহলে কিন্তু ভোটের আগে আর কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না, যে যতই বলুক। কেননা আপনারা জানেন যে ভোট ডিক্লেয়ার হয়ে গেলে সমস্ত কিন্তু সাংবিধানিক কাজকর্ম সমস্তটাই কিন্তু বন্ধ হয়ে যাবে এবং ভোটের যে কাজ, সেই কাজ শুরু হয়ে যাবে, এবং যার জন্য কিন্তু সমস্ত সরকারি দপ্তরেই সেই কর্মব্যস্ততা দেখা যাবে। প্রায় 3 মাসের জন্য কিন্তু সমস্ত কাজকর্ম সাময়িকভাবে স্থগিত হয়ে যাবে, এবং চাকরির ক্ষেত্রে যেগুলো অনগোয়িং প্রসেস, সেই প্রসেসগুলো যদি পর্ষদ চায় তারা স্পেশাল অর্ডার করিয়ে সেগুলো কিন্তু চালাতে পারে, কিন্তু পর্ষদ না চাইলে সেগুলো হয়তো ভোটের পরবর্তী সময়ে চলে যাবে। তো যাই হোক, স্কুল সার্ভিস কমিশন যে বিজ্ঞপ্তি প্রকাশিত করতে চলেছে 8 বছর পরে, এটি একটি খুব ভালো খবর আমাদের পশ্চিমবঙ্গের, বিশেষ করে যারা ইন সার্ভিস রয়েছেন তাদের জন্য তো সুখবর। তাদের তো নতুন করে কিছু বলার নেই, তাদের প্রমোশনের একটি বিষয়, তারা অ্যাসিস্ট্যান্ট মাস্টার থেকে হেডমাস্টার পদে উন্নীত হতে পারবেন। আর যারা বেকার ক্যান্ডিডেট রয়েছেন, যারা ফ্রেশার ক্যান্ডিডেট, যারা বিএড করে বর্তমানে বসে রয়েছেন বেকার হয়ে, যারা পূর্বের যে নিয়োগগুলো হয়েছিল সেখানে বঞ্চিত, তাদের জন্য এটা একটা সুখবর যে তাদের জন্য একটা নোটিফিকেশান বেরোচ্ছে। তো নোটিফিকেশান না বেরোলে কিছুই বোঝা যাবে না। তো যাই হোক, দেখা যাক। আর অপরপক্ষে স্কুল সার্ভিস কমিশনের যে মামলাগুলো, চাকরি বাতিল যে মামলাগুলো চলছিল, আপনারা জানেন হয়তো যে বিচারপতি দেবাংশু বসাকের যে বিশেষ ডিভিশন বেঞ্চ, সেখানে যে মামলাগুলো চলছিল, সেখানে কিন্তু স্কুল সার্ভিস কমিশন এতটাই দুর্নীতি করেছে যে তাদের যে আইনজীবী ছিল, সেই আইনজীবী কিন্তু তাদের এই মামলা থেকে সরে গিয়েছেন। তাই সেখানে কিন্তু নতুন আইনজীবী হয়তো ইনক্লুড করবে স্কুল সার্ভিস কমিশন। তবে স্কুল সার্ভিস কমিশনের যে 5000 চাকরি বাতিল মামলা, সেই মামলাতেও কিন্তু কি হতে পারে বলা খুব মুশকিল। তবে সে সময় যারা পরীক্ষা দিয়েছিলেন ভালো বা যারা ওয়েটিংয়ে আছেন, তাদের জন্য কিন্তু একটা খুশির খবর। তো যাই হোক, সব মিলিয়ে হয়তো ভোটের আগে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটা ভালো খবর আসতে চলেছে পশ্চিমবঙ্গের বেকার ক্যান্ডিডেটদের জন্য, যারা বঞ্চিত যুবক হয়ে রয়েছেন তাদের জন্য একটা ভালো সুখবর আসছে। তো যাই হোক, অফিসিয়াল নোটিশ বেরোলে আমরা বুঝে যাব। তো বন্ধুরা, ভিডিওটি এখন এই পর্যন্ত রইলো। আপনাদের আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর প্রতি মুহূর্তে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। সকলেই ভালো থাকুন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আবারও আসছি। ধন্যবাদ।